সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাহফ পড়েননি জুমার দিন? জি তো হুজুররা কইছে খালি, আর তো কেউ কয় না। হ্যাঁ, সূরা কাহফ আলেম ছাড়া অন্যরা পড়েন কে কে দেখি? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বেন কারা? সবচেয়ে বড় উপকার, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো এটা কেন পড়বেন না? জুমার দিন পড়ে ফেলবেন। হাফেজ যারা আছেন আপনাদের তো 15-20 মিনিট লাগবে না, 15 মিনিট সর্বোচ্চ 15 মিনিট লাগবে। তো আপনি তো মসজিদে যাইতে যাইতে পড়ে ফেলতে পারেন হাফেজ সাহেবরা। তাহলে সূরাতুল কাহফটা মা বোনদেরকেও বলবেন পড়তে জুমার দিন, আপনারাও পড়বেন। জুমার আগে আগে আপনি বাস যখন 10টার দিকে গোসল করে, সাধারণত আমাদের দেশের মুসলমানরা 10টার দিকে গোসল করে রেডি হয় আস্তে আস্তে, তো আপনি 10টা বাজে গোসল করে আগে আগে মসজিদে চলে যান। ইমাম সাহেব মিম্বরে বসে 12:25 বা 15-তে বসে, তো এর আগে আপনি মসজিদে বৈশা দুখুলুল মসজিদ পড়লেন, পড়ার পর এরপরে যদি নফল নামাজ পড়তে মন চায় কিছু পড়লেন, আর যদি না আমি পড়বো না, তো বসে বসে সূরা কাহফটা তেলাওয়াত করেন। এরপর খতিব সাহেব আসবে, উনি বয়ান করবে, তারপর আপনি বয়ানে মনোযোগ দিলেন। তা আপনারা গুরুত্ব দিয়ে আমলটা করেন, আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকেও বলবেন তারাও যেন জুমার দিনে আমলটা করে। আল্লাহ নারী পুরুষ সকলকে তৌফিক দান করেন। তাহলে সবচেয়ে বড় লাভ কি? দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস শোনাচ্ছে। তো যখন তেলাওয়াত করতেছে, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে একটা ঘোড়া বাঁধা 2টা রশি দিয়ে, যিনি তেলাওয়াত করতেছে। ফাতাগাশাতহু সাহাবা, আকাশের মেঘ এটারে ছায়া দিতেছে, মানে আকাশের মেঘের মতো একটা আইসা এরকম ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। ফাজাআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। সাহাবী অবাক হয়ে গেলেন। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারা যালিকা লা, সকাল যখন হয় আল্লাহ নবীর কাছে যাওয়ার পর নবীকে পুরা ব্যাপারটা বলেন। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি যেটা দেখলা রাতের বেলা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি। তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াত, এই প্রশান্তি দুনিয়াতে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। দোয়া করা মৌখিক ইবাদত, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ বিপদ থেকে বাঁচান, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করেন, এটা মৌখিক ইবাদত। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস, 1479। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করাটাই ইবাদত। তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ। সূরা আনআমের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ বিনীতভাবে, বিনয়ের সাথে, ওয়া খুফিয়া চুপিসারে। একটা দুইটায় ঘুম ভাঙা গেছে, অজু লাগবে না, হাতটা উঠায় বলেন, আল্লাহ আমি তো পেরেশানিতে আছি মাবুদ, আমার বিবিও জানে না, সন্তানরাও জানে না, দুনিয়ার কেউ জানে না, সবার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজাটা তো বন্ধ হয় নাই, আমার এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন। সুবহানাল্লাহ। চুপিসারে এইভাবে আল্লাহরে বলেন। আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন। মনোযোগ সহকারে সবাই বলেন তো, কয় মাধ্যমে আমরা ইবাদত করি? 5 মাধ্যম। এবার 2, মৌখিক ইবাদত। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় মৌখিক ইবাদত। জিকির করা মৌখিক ইবাদত। বলেন কি করা? জিকির করা মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মৌখিক ইবাদতটা মন দিয়ে সবাই একটু করি, চলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা
আলিফ টানবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মৌখিক ইবাদত করলাম, জিকির করলাম, এটা মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ নামক এই মৌখিক ইবাদত যদি কেউ করে, দিল থেকে ইখলাসের সাথে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কেউ যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মৌখিক ইবাদত আরেকটা, বলেন তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। আপনি তেলাওয়াত করেন, আপনার রবের পক্ষ থেকে যা ওহী হিসাবে অবতীর্ণ করা হয় আপনি তেলাওয়াত করেন। লা মুবাদ্দিলা লিকালিমাতি। আপনার রবের কালিমা পরিবর্তন করার মতো কেউ নাই, কেউ পরিবর্তন করতে পারবে না। 21 পারার একদম শুরুতে, শুরু পৃষ্ঠা, শুরু আয়াতটা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যা আপনাকে ওহী হিসাবে দেওয়া হয় তা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়া ফি রিওয়ায়া ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে, আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। নবী বলেন, আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর, আমি এমনটা বলছি না। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর এমনটা বলছি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম কোন উম্মত পড়লো, আমল নামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়েন আলহামদু 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 আলহামদু। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, হামিম জবর হাম, দাল পেশ দু, দাল পেশ দু। বক্তব্যে হুজুর পড়ানি 50 সওয়াব। কয়টা সওয়াব? আমরা সবাই 200 সওয়াব পাইছি। কয়শো? 200। আর আমরা 4 বার পড়ছি আলহামদু, হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, তা আমরা সবাই পড়ছি 4 বার, তাহলে 4 50 কত? 200। তার একটু বলেন, বলেন আলহামদু আলহামদু 250, আলহামদু আলহামদু 300। তাহলে বক্তব্যে যে হুজুর পড়ায় আর আপনার যে সন্তান পড়ে, লাভ না লস? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে শিক্ষার প্রতি আরো গুরুত্ব আরোপ করার তৌফিক দান করেন, আমিন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাহফ পড়েননি জুমার দিন? জি তো হুজুররা কইছে খালি, আর তো কেউ কয় না। হ্যাঁ, সূরা কাহফ আলেম ছাড়া অন্যরা পড়েন কে কে দেখি? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বেন কারা? সবচেয়ে বড় উপকার, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো এটা কেন পড়বেন না? জুমার দিন পড়ে ফেললেন। হাফেজ যারা আছেন আপনাদের তো 15-20 মিনিট লাগবে না, 15 মিনিট সর্বোচ্চ 15 মিনিট লাগবে। তো আপনি তো মসজিদে যাইতে যাইতে পড়ে ফেলতে পারেন হাফেজ সাহেবরা। তাহলে সূরাতুল কাহফটা মা বোনদেরকেও বলবেন পড়তে জুমার দিন, আপনারাও পড়বেন। জুমার আগে আগে আপনি বাস যখন 10টার দিকে গোসল করে, সাধারণত আমাদের দেশের মুসলমানরা 10টার দিকে গোসল করে রেডি হয় আস্তে আস্তে, তো আপনি 10টা বাজে গোসল করে আগে আগে মসজিদে চলে যান।
ইমাম সাহেব মিম্বরে বসে 12টা 25-এ বা 15-তে বসে, তো এর আগে আপনি মসজিদে বৈশা দুখুলুল মসজিদ পড়লেন, পড়ার পর এরপরে যদি নফল নামাজ পড়তে মন চায় কিছু বললেন, আর যদি না আমি পড়বো না তো বসে বসে সূরা কাহাফটা তেলাওয়াত করেন। এরপর খতিব সাহেব আসবে, উনি বয়ান করবে, তারপর আপনি বয়ানে মনোযোগ দিলেন। তা আপনারা গুরুত্ব দিয়ে আমলটা করেন, আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকেও বলবেন তারাও যেন জুমার দিনে আমলটা করে, আল্লাহ নারী পুরুষ সকলকে তৌফিক দান করেন। তাহলে সবচেয়ে বড় লাভ কি? দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস শোনাচ্ছে। তো যখন তেলাওয়াত করতেছে, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে একটা ঘোড়া বাঁধা 2টা রশি দিয়ে, যিনি তেলাওয়াত করতেছে। ফাতাকাশাতহু সাহাবা, আকাশের মেঘ এটারে ছায়া দিতেছে, মানে আকাশের মেঘের মতো একটা আইসা এরকম ছায়া দিতেছে। ফাজাআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। সাহাবী অবাক হয়ে গেলেন। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারা যালিকা লা, সকাল যখন হয় আল্লাহ নবীর কাছে যাওয়ার পর নবীকে পুরা ব্যাপারটা বলেন। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি যেটা দেখলা রাতের বেলা এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি। তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াত, এই প্রশান্তি দুনিয়াতে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। দোয়া করা মৌখিক ইবাদত, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ বিপদ থেকে বাঁচান, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করেন, এটা মৌখিক ইবাদত। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস, 1479, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করাটাই ইবাদত। তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ। সূরা আনআমের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, বিনয়ের সাথে, ওয়া খুফিয়া, চুপিসারে। একটা দুইটায় ঘুম ভাঙা গেছে, অজু লাগবে না, হাতটা উঠায় বলেন, আল্লাহ আমি তো পেরেশানিতে আছি মাবুদ, আমার বিবিও জানে না, সন্তানরাও জানে না, দুনিয়ার কেউ জানে না, সবার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজাটা তো বন্ধ হয় নাই, আমার এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন। সুবহানাল্লাহ। চুপিসারে এইভাবে আল্লাহরে বলেন। আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। এটা কি ইবাদত? মৌখিক ইবাদত। ইবাদত কয় মাধ্যমে করি? 5 মাধ্যমে। 3 নাম্বার শারীরিক ইবাদত, যে ইবাদত আমরা শরীর দিয়ে করি, যেমন নামাজ। যেমন কি? নামাজ। সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত ফাহাল ইয়াবকা মিন দারানিহি শাই। নবী বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা বলো তো তোমরা, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনারা বলেন তো। নবীজি বলেন, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তো সাহাবীরা জবাব দিছে, লা ইয়াবকা মিন দারানিহি শাই, হুজুর তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শারীরিক ইবাদত করার তৌফিক দান করেন।
4 নাম্বার আর্থিক ইবাদত, যেটা সম্পদ দিয়ে করি, যাকাত দেওয়া, সদকা করা, বিধবা অসহায় এতিমদের সহযোগিতা করা। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। কেউ যদি কোনো বিধবা অথবা এতিম মিসকিন অসহায়ের পিছনে সহযোগিতা করার চেষ্টা চালায়, অর্থের মাধ্যমে হোক যেভাবে হোক সহযোগিতা করার চেষ্টা চালায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, ওই মুজাহিদের মতো সওয়াব আল্লাহ তাকে দান করবে। যাকাত দেওয়া আর্থিক ইবাদত, সদকা করা আর্থিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع। যে ব্যক্তিকে আল্লাহ টাকা পয়সা দান করেছে, যাকাতের যোগ্য হয়েছে উনি, কিন্তু যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে এই যাকাত যোগ্য সম্পদ যতটুকুর যাকাত দেন নাই, এটা 20 দর সাপে রূপান্তরিত হবে। এই সাপ তাকে কিয়ামতের ময়দানে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি দাও নাই, আমি সেই সম্পদ এখন সাপ হয়ে তোমাকে আমি খাবো। আল্লাহ আমাদের সকলকে বকেয়া যাকাত যারা দেন নাই, এলাকার উলামায়ে কেরামের সাথে কথা বলে যাকাত আদায় করে দেন। পাশে বড় বড় মাদ্রাসা আছে, তাদের সাথে কথা বলেন। এই যে আজকে আলোচনা করছে মুফতি আতাউল হক, আমাদের পরিচিত মানুষ, আতাউল হক বায়াস, মুজফফরুল মাদ্রাসার মোতামিম শাহ মুফতি আমজাদ শাহ হুজুর আছেন, আরও ওই যে আপনার এখানে বড় হুজুরের নাম লেখা হয়েছে মাওলানা মুহিবুল্লাহ সাহেব, ওনাদের মতো আলেমদের সাথে বসেন। অতীতের বকেয়া যাকাত যারা দেন নাই, বসে ওই যাকাতগুলাও দিবেন। ভবিষ্যৎ যাকাত যারা যোগ্য হবেন, ওই যাকাতগুলাও আদায় করে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন।